এই যে ডগি, এই যে জমিদার ডগি, দরজা খুলে দিলেও ঘরে ঢুকতে পারে না। এই ঘরে বলছি, বাড়িতে ঢুকতে পারে না। এই দিকের দরজা খুলি, ওই দিকের দরজা খুলি, মালা ঢুকতে পারে না। তারপর ঢোকে না। সে বাইরে লেজু নাড়াবে, সারাক্ষণ সে লেজ নাড়াবে, কিন্তু ও ঢুকবে না। মানে এত জমিদার, জমিদারের ওপরে বোধহয় জমাদার হয়ে গেছে এখন। তারপরে দরজা খুলে দিতে হয়, গেট খুলে দিতে হয়, তারপরে আবার বাইরে হইতে পারে না। পাঁচিল ডিঙাতে পারে না, পাঁচিলের সামনে এত নুড়ি, সেই নুড়ি পার হইতে পারে না। ও এত বড় আতেল না কি কেলাস না কি মানে গোবদা না কি ও, হ্যাঁ আতেল কেলাস গোবদা না কি কি ও কি চায়, ও কি চায়? হ্যাঁ, এমনি সময় তো ভালোই গলা আছে তোমার। হ্যাঁ, তারপর সেদিনকে আমাদের বাড়িতে আমি কি রে ওকে খেতে দিলাম, ও খাওয়া ফেললে কোথায় গেল রে, দেখি কি আমাদের ওই কাঞ্চন গাছের ওইখানে গিয়ে কি করিস রে, বারবার বসার মতো দেখে হাগু করার চেষ্টা করছে, বুঝেছিস তো? বেটার আর হাগু হয় না। আমার কি দুষ্টু বুদ্ধি আমি জানি না, আমি পিছনের মধ্যে ওই করেছি, বুঝছিস, পিছন পিছন গেছি। অন্য বারবার হাতে আর একটু হাগু করতে বসে, আর হয় না। আমি দেখি ওর কি কষা হাগু, হা 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 হা, মানে হচ্ছে না। তখন আমি ভাবলাম মানে ওই হাগুটা বেরিয়ে গেলে ওর কষ্টটা হতো, অনেকটা হাগু হতো। ওর জন্য খাবারও খায়নি, এত সুন্দর করে মেখে দিয়েছি। তারপরে জানি কি বললো, মা যে কি খাওয়ায় এত কষা হয়। মাকে গিয়ে আমি বললাম, মা বলে খাওয়া কথা কবি না, আমি যা খাওয়াই ওর আরও হাগা হওয়ার কথা। তো যাই হোক, কারণ মা ফ্যানে ভাতে কুমড়ায় সব কিছু দিয়ে মাংস দিয়ে মেখে দেয়। আমি বোধহয় মাংসতে কনস্টিপেশন হচ্ছে বোধহয়, আমি আবার বললাম, বুঝলি তো? যাই হোক, এই নিয়ে তো একটুখানি মায়ের সাথে হলো। এই যে দেখ দেখ আমার সামনে বসে রয়েছে, এবার আমি দরজা খুলি ও ঢুকবে না, ও বাইরে করে জমিদারের মতো না জমাদারের মতো থাকবে। কি হ্যাঁ, ঘটা তো আজকে এসে খেয়ে গেল। হ্যাঁ, ঘটা খেয়ে গেছে। আর একটা ঘটার মতো আছে না, বটা, ঘটা বটা, ওই গোপাল বাড়ির দুটো চোর ছিল না, ঘটা আর বটা, সেরকম বটা ঘটা। হ্যাঁ, ঘটা খেয়ে গেছে, বটা তারপরে রাত্রে সন্ধ্যাবেলা এসে খেয়ে গেছে। আবার আমি সন্ধ্যাবেলা বিকেলবেলা খেয়েছি, আর সন্ধ্যাবেলা আমি যে খাবারটা দিয়েছি দেখি এখন নেই, পরিষ্কার। মাস্টারমশাই নমস্কার। দুটো দুটো পরিষ্কার। ওরে বাবা, আবার তাকায় কেমন কাত হয়ে গেছে। ওই ওই, এ টাকলু, এ টাকলু, সারা রাত চেঁচাবে, সারা রাত। যার যত গলা আছে, গলায় যত সারেগামা পাথানিসা আছে সব চেঁচাবে, সব কটে, শুধু গলা বাজি করে করে। হ্যাঁ, এদিকে দরজা খুললে ঢুকতে পারে না। আমার ভাই গেল, আমার ভাই গেল, যেদিন ওর অটোতে দেখা হবে সেদিনকে বলবে, দিদি তোমার দেখছিলাম তুমি একটা কুত্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছো, দেখবি ঠিক পরে বলবে, যখন আমি যাব তখন ঠিক এই কথা বলবে, তোমাকে দেখেছি কুকুর নিয়ে দাঁড়িয়ে রয়েছিলে। আমি জানি এই টাইমে আমি আর যাবো না। মাস্টারমশাই, এই দেখ আমি ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে। হ্যালো স্যার, হ্যালো স্যার, তোমার হাগু হয়েছে এবার? নর্মাল হাগু হয়েছে? গরমে রোগা হয়ে গেছো? হ্যাঁ বলো। এই আমি পারি যাই রে, তোর মানে মুখে কথা নেই, তুই আমার রাস্তা আটকে বসে রয়েছিস। এইসব আমার মানে তোমার বললাম সেদিনকে আয়, তোর কপালে একটা টিকা পরিয়ে দিই। না মালটা এলো, না মালটা ধরতে দিল, মানে ভাবে বোধ হয় টিকা পরালে ওরে মায়া মানুষের মতো লাগবে। আবার তাকায়, দেখো লেজু নাড়ায়। কি ডগলু, ও ডগলু, দাঁড়াও ভোটটা হয়ে নি, তোমাদের প্রত্যেকের পুটকিতে একটা করে ইঞ্জেকশন দেবো, র্যাবিস ইঞ্জেকশন। একবার কলকাতায় যায় আনি, তারপর তোর একদিন কি আমার একদিন। আর তুমি কে ডো, কোনজন, কোনজন তুমি? ওখানে আবার মিউজিক কি হচ্ছে? তাহলে তো গান বন্ধ।
হ্যাঁ, যদি না চিবাতে দিই তখন কাউ 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 করবে। এটারে আমি জানতাম পাড়ার সবচেয়ে ছোট, পরে শুনলাম এটাই নাকি পাড়ার সবচেয়ে বৃহৎ বয়স্ক, এরই নাকি সব বাচ্চা কাচ্চা। গাড়িগুলি ছোটে কেমন করে দেখো, মনে হয় না লাথি মারি গাড়িগুলি, মনে হয় যেন কম্পিটিশনে নামবে। এই দেখ, দেখাচ্ছিস একেডা একেডা। তারপরে অনেক কাজ আছে গরমে, এখন মিস্ত্রি ডাকবো না, যদি অক্কা পায় তখন কি করব। কোথায় জানি শুনলাম মিস্ত্রি কাজ করতে গিয়ে পড়ে গেছে। মিস্ত্রি কাজ করছিল গরমে আর পারেনি, পড়ে গেছে, বুঝছিস তো, শুনেছি। এর জন্য মিস্ত্রি এখন ডাকবো না। তারও তো শরীর, সে তো গায়ের জোরে চলে আসবে, কিন্তু গায়ের জোরে চলে আসলে তো আমার হবে না। গরমে পারি না করতে থাকবে, তারপরে যদি একটা কিছু হয়ে যায় তারও তো বাড়ির মেম্বার সে। হ্যাঁ, নাতিপুতি আছে টাছে সব কিছু, যাই হোক, নাতিপুতি থাকুক আর না থাকুক, বুঝেছ। আমি মেশিনওয়ালা লোককে বলবো, মেশিন দিয়ে করে কাজ, তাকে বলবো, বুঝেছ। হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। এখানে আমার ঘটার সাথে বসে রয়েছে পটা। আরে বাবা রে, সুব্রতর সাথে দেখা হলো, বললাম সুব্রত কবে দেবে লিস্টি, বলে আমি গিয়ে দিয়ে আসবো দিদি। কি জানি টাঙ্গাইতে বেরিয়েছে। ওই বাবারে, দেখ মানে সব বসে। রাত্রেবেলা আর কিছু না, এখানে আমি আর একটা লাইট দেবো। আমি ভেবেছিলাম ওই লাইটটা এই অবধি আসবে, এর জন্য আমি সেইভাবে দিয়েছি। তো আমি যদি জানতাম যে লাইটটা ওই দিক দিয়ে আসবে না, তাহলে আমি লাইটটা এই দিকে দিতাম, তাহলে আমার এতটা লাইট হয়ে যেত, এদিকেও হতো ওদিকেও হতো, বুঝতে পারছি। এই যে এসে গেছি বাড়ি। নাও আই এম ফাইন। টুকলু ঢুকে গেছি। আমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, জিভে কি ব্যথা হয়েছে কি জানি, ক্যান্সার কিনা কি জানি না। দেখলি আমার কুকুরকে, দেখলি ওরা কেমন দুষ্টু, মন্দর কি